হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে কি করে হটগান রিপেয়ার করা যায়। তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছেন অনেকেই জানেন না যে হটগান কীভাবে রিপেয়ার করা যায়। আমি আপনাদের আজকে সেই বিষয়টি দেখাবো এবং জানাবো কী কী একটা হটগানে থাকে বা কীভাবে রিপেয়ার করা যায়। এই যে একটি কয়েল দেখতে পাচ্ছেন, এটি একটি চায়না কয়েল। এটা মোটরের সাথে থাকে, এটা টায়ারের সাথে লাগানো থাকে। তো আজকে এটি রিপেয়ার করে আমি আপনাদের দেখাবো যে কি করে একটি হাতে বানানো নতুন কয়েল লাগানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন একটি কয়েলের তিনটি টার্মিনাল, একটি এবং একটি। তো এটার কানেকশনটা কীভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। বা আরেকটি বিষয় হলো যে একটি মোটর 6 ভোল্টের একটি মোটর, এই মোটরটা কীভাবে কানেকশন করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, দেখা যাক যে এই কয়েলটি কীভাবে লাগানো যায়। তো আরেকটি বিষয় দেখা যাক যে কীভাবে এই মোটরটি কানেকশন করা যায়। তো এই মোটর কানেকশন করতে হলে আমরা যদি আলাদাভাবে করি তো আমাদের ডায়োডের প্রয়োজন আছে। তো আমরা এই যে ডায়োড এনে রাখছি 007 দিতে পারেন, 4557 দিতে পারেন, যেটা ইচ্ছা হয় আপনার দিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো অনেকে জানেন না যে ব্রিজ কীভাবে করতে হয়, ডায়োডে কীভাবে ব্রিজ করতে হয় সেটিও হয়তো অনেকে জানেন না। তো বা অনেকে জানেন না যে ডায়োড কীভাবে মাপতে হয়। তো আমি আপনাদের এখন ডায়োড কীভাবে মাপতে হয় সেই বিষয়টা দেখাবো। এর অ্যানোড এবং ক্যাথোড দুটো প্রান্ত থাকে। তো আমরা যদি এই ডায়োডের অন মোস দিয়ে ডায়োড যদি চেক দিতে চাই, তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মাপ দেখাচ্ছে না। ডায়োডটা যদি ঘুরিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন ডায়োডে মাপ দেখাচ্ছে, তার মানে ডায়োডটি ভালো আছে। তো ডায়োড কীভাবে ব্রিজ করতে হয় আমি আপনাদের আজকে সেই বিষয়টি দেখাবো যে কীভাবে ডায়োড ব্রিজ করে ডায়োডটি লাগানো যায়। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ডায়োড। তো ডায়োডের এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশ ডোরা কাটা আছে, এই দুটো অংশরে এইভাবে ধরে এভাবে মুড়িয়ে দিবেন। দেওয়ার পরে রেখে দিয়ে আবার এই যে কালো দেখতেছেন দুই প্রান্ত আছে, এই কালো দুইটারে মুড়িয়ে দিবেন। দেওয়ার পরে এভাবে ধরে আবার এই দুইটারে মুড়িয়ে দিবেন। প্রয়োজনে সোল্ডারিং করে দিবেন। আমিও সোল্ডারিং করে দিচ্ছি, আমিও সোল্ডারিং করে দিব। তো আমি এর আগে লেগগুলো কেটে নিচ্ছি, যে বাড়তি লেগ আছে লেগগুলো কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, অনেকেই হয়তো জানেন না যে কীভাবে ডায়োড ব্রিজ করতে হয়। তো আমি আপনাদের ব্রিজ করা এখন দেখিয়ে দিলাম। ডায়োড ব্রিজ করার পরে এই যে প্লাস অংশ এবং মাইনাস অংশ আছে, আপনারা প্লাসে ডায়োডের প্লাস মোটরের যে প্লাস আছে প্লাস অংশে, আর যে মাইনাস আছে মাইনাস অংশে লাগিয়ে দিবেন। এই যে আমরা লাগিয়ে ফেলেছি, সোল্ডারিং করে দিচ্ছি। যেখানে সোল্ডারিংয়ের প্রয়োজন সোল্ডারিং করে দিচ্ছি, চারপাশে সোল্ডারিং করে দিচ্ছি। এই কয়েলটি আমাদের দুই কয়েলের যে জয়েন্টটা আছে এটা দিব আমরা মোটরে, এবং এই যে লাল যে প্রুফটা দেখতে পাচ্ছেন, টার্মিনাল দেখতে পাচ্ছেন, এটা দিব নিউট্রালে। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কালো, এটা দিব আমরা ফেজে। কয়েলটা নজলে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডায়ারে বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, ডায়ারে বসিয়ে নিচ্ছি। তো এখন আমরা কানেকশনটা দেখাবো যে কীভাবে কানেকশনটা করতে হয়। তো আগেই বলেছিলাম, এই যে সুইচ দেখতে পাচ্ছেন আমাদের সুইচের বাকি সব বাদ দিয়ে দিলাম। নতুন যে ডায়ার থাকে এগুলোর প্রয়োজন নেই, এমনিতেই আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে সুইচ, এখানে সুইচ হয়ে যে কানেকশনটা যাবে সেটাই ফেজ দিব আমরা। আগেই বলেছি যে আমাদের কালো যে টার্মিনালটা সেটা ফেজ। তো আমরা এখানে ফেজ কানেকশনটা দিয়ে দিলাম, সুইচের সাথে যে তারটা আছে ফেজ কানেকশনটা দিয়ে দিলাম। তারপর যে নিউট্রাল কানেকশনটা হবে, নিউট্রালটা দিয়ে দিলাম আমরা নিউট্রালে। তো ভিউয়ার্স, এই যে আমরা ফেস লাগিয়েছি, নিউট্রাল লাগিয়েছি। তো এই যে হলুদ তারটা রয়েছে, হলুদ তারটা আমরা এখন সরাসরি মোটরে লাগিয়ে দিব একটি প্রান্ত। এই যে এখানে মোটরে লাগিয়ে নিতেছি। তো এই যে মোটরে লাগিয়ে দিলাম, যে হলুদ টার্মিনালটা মোটরে দিয়েছি। তো আরেকটা তার আমরা মোটর থেকে নিব, মোটর ঘোরানোর জন্য। মোটর থেকে নিয়ে আমরা দিয়ে দিব এই যে নিউট্রাল কানেকশনে। এই যে এখানে নিউট্রাল কানেকশনটা রয়েছে, নিউট্রাল কানেকশনে দিয়ে দিব। ডায়োডটা এখন লাগিয়ে দিচ্ছি, দেখি যে ডায়োডটা চলে কিনা।
আশা করি ভিউয়ার্স আপনারা সবাই আজকে থেকে নিজেরাই ঠিক করতে পারবেন, একটি ডায়ারির সমস্যা হলে রিপেয়ার করতে পারবেন। তারপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে আমাদের কমেন্টে লাইনটা চেক দিব। তো প্রোটেকশনের জন্য একটি টেপ লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এই যে আমরা লাইনটা লাগিয়ে দিচ্ছি সরাসরি, এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের হিটারটা রানিং হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স যদি কারো কোনো কিছু জানা থাকে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।